বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। আমি হ্যাপি উইথ শুভ্রা থেকে শুভ্রা দাস বলছি তোমাদের সঙ্গে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, সকালবেলায় আমি তো উঠেছি অনেক সকালবেলায়, আর এইটা হচ্ছে বুধবার দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। মঙ্গলবারে রাত্রিবেলায় আমি আলুর পরোটা করব বলে আলু টাটু সব মেখে রেখে দিয়েছিলাম, আর সকালবেলায় উঠে আলুর পরোটা আর ফুলকপি আলুর তরকারি করে ছেলে মেয়েদের স্কুলে টিফিন দিয়ে দিয়েছিলাম। যেহেতু সকালবেলা অনেক সকাল 5:30, সেই সময় আলু সিদ্ধ করে মেখে টিফিন করতে গেলে 6:30টায় ছেলেমেয়েরা স্কুলে চলে যাবে, ওদের আমি টিফিন দিতে পারবো না। এই জন্য মঙ্গলবার দিন রাত্রিবেলায় আমি সব কিছু তৈরি করে রেখে দিয়েছি, আর বুধবার দিন সকালে শুধু পরোটাটা ভেজে আর তরকারিটা করে ওদের আমি টিফিন দিয়েছিলাম। এখন যেহেতু শীতকালের বেলা, রাত্রিবেলা করে রাখলে কোনো অসুবিধা হবে না। শীতের কেন, গরমকালে করে রাখলেও অসুবিধা হয় না। যা কি করব বন্ধুরা, একা হাতে সব কিছু কাজ করতে গেলে তো এইভাবেই করে রাখতে হবে। সবাই মোটামুটি আমার মতো করেই করে রাখে, হিসাবসে করে রাখে। যাই হোক, পরোটাগুলো হয়ে গেছে, টিফিন দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি চলে গেছিলাম আমার ছাদ বাগানে। এটা আমার প্রতিদিনের কাজ। কিছু লঙ্কা কালকে তুলেছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই লঙ্কাগুলো এখনও তুলিনি, এই লঙ্কাগুলো তুলবো 2-4 দিন পরে তুলবো। যে লঙ্কাগুলো আমি তুলেছিলাম সেই লঙ্কাগুলো তো খেয়ে আগে শেষ করি, তারপরে বাদবাকি লঙ্কা আমি তুলবো আস্তে আস্তে। যেহেতু আমার নিজের বাগানের গাছে যখন খুশি অল্প অল্প করে তুলে আমি রান্না করতে পারবো। আর এইদিকে দেখো আমার এই বেগুন গাছগুলো কিন্তু নতুন আমি লাগিয়েছিলাম, সব গাছে বেগুন হয়েছে। আর এই গাঁদা ফুল গাছগুলো নতুন লাগিয়েছি, সব গাছেই গাঁদা ফুল হয়েছে। দুঃখের বিষয়, সব গাছে আমার হলুদ গাঁদা ফুল হয়েছে। এবারে আর অন্য কালার হয়নি, আমি বুঝতে পারিনি। গাছ নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম অন্য কালারও হবে, কিন্তু এবারে সব হলুদ কালার হয়েছে। যাই হোক, হয়েছে তো গাঁদা ফুল, একেবারে তো নিরাশ করেনি আমাকে, যেহেতু হয়েছে। যাই হোক, আমার ঠাকুরের কাজে লেগে যাবে। আর এদিকে দেখো, বিটুনিয়া গাছ নিয়ে এসেছিলো, দেখো ছোট ছোট টবে সব বসিয়েছি, 2টো ফুলও ফুটেছে। এই দিকের বিটুনিয়া গাছ আছে, ওতেও দেখো ফুল ফুটেছে। এইটা হচ্ছে আমার ছাদে যে দড়ি টাঙানোর যে র্যাকটা আছে, সেই র্যাকটায় আমি ঝুলিয়ে দিয়েছি। আর এইদিকে আমার সেই ড্রাগন ফল গাছটা, সেই ফলে তো আমার 4টে ফল ধরেছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর ফলগুলোর কীরকম কালার হয়েছিল সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা। এইদিকে দেখো বেলপাতা গাছটা এখনও বড় হয়নি, ছোটোই রয়েছে। আর লঙ্কা গাছে কত ছোট ছোট ফুল ধরেছে, দেখেছো? প্রচুর ফুল ধরেছে। আর পাতার ফাঁকে সব ছোট ছোট লঙ্কা হয়ে রয়েছে। তোমাদের সঙ্গে তো সেইভাবে শেয়ার করতে পারলাম না, যতটা পেরেছি তখন তো শেয়ার করলাম, পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ, আর এই হচ্ছে গোলাপ গাছগুলো এখন ছোট ছোট আছে, যেহেতু ডাল কেটে দিয়েছে। আর এই হচ্ছে চন্দ্রমল্লিকার ফুল ছোট ছোট কুঁড়ি হয়েছে, এখনও ফুল ফুটেনি। আর এইদিকে দেখো আমার পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছে তো আমার 4টে পেয়ারা হয়েছিল, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এই ফুলটা কি ফুল তোমরা জানো? এটা হচ্ছে কলকে ফুলের কতগুলো কালার আছে, টগর হলুদ আছে, একটা সাদা আছে, আর এই একটা কালার আছে। আর এইদিকে দেখছো আমার ছাদ বাগানে এইদিকে সব জবা গাছ, সব লাল জবা, হলুদ জবা, পিঙ্ক জবা, এটা হলুদ জবা, এর আগে দেখলে লাল জবা। আর এটা হচ্ছে জামরুল গাছ, আর হচ্ছে গন্ধরাজ লেবু।
দেখেছো? আর এইটা হচ্ছে দেখো, এই একটা পিঙ্ক কালারের জবা, এই একটা কালারের জবা, দেখছো কত জবা গাছে। আর এইটা আমার হচ্ছে পুঁই শাক গাছ। পুঁই শাক গাছে আবার বিটুনিয়া হয়েছে, দেখো কি সুন্দর পুঁই শাক গাছটা। এইদিকেও আবার তোমার বিটুনিয়া গাছ আছে, ও আমি দড়ি টাঙানো এতে লাগিয়ে রেখেছি। এইদিকে আর একটা হলুদ ফুল হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, হলুদ ফুল হয়েছে এদিকে। আর এইদিকে হচ্ছে স্থলপদ্ম, এটা সকালবেলায় সাদা ফোটে, তারপর যত বেলা হয় পিঙ্ক কালার হয়ে যায়। সেটাও তোমাদের সঙ্গে আমি আমার আগের ভিডিওয়ে শেয়ার করেছি, তোমরা দেখেছো কিনা জানি না। যারা দেখোনি তারা দেখবে, দেখলে তারা বুঝতে পারবে। আর আমার ছাদ বাগানে কত বড় বাগান সেটা তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছি। দেখেছো পুরো ছাদটাই আমি বাগান করে রেখে দিয়েছি। বেশিরভাগ সব ফুল গাছ আছে, জবা ফুল গাছ আছে, সাদা ফুল গাছ আছে, কিছু সবজি গাছও আছে, সব রকম মিশিয়ে আমি করে রেখেছি। দেখো বন্ধুরা, সেটাই তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করলাম। যেহেতু আজকে একটু টাইম আছে, ছাদে এসেছি। শীতকালে ছাদে রোদ্দুরে দাঁড়ালে খুবই ভালো লাগে, ওই জন্যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইদিকে দেখো মাটি সব রোদ্দুরে দিয়ে রেখে দিয়েছি, আর টবগুলো সব রয়েছে, এতে আবার সার মিশিয়ে তারপরে এই টবে আবার অনেক গাছ লাগানো হবে, লঙ্কা গাছই লাগাবো। দেখো সব মাটি রোদ্দুরে দিয়ে এইবার এর মধ্যে সার মিশিয়ে তারপর টবে মাটিগুলো দেওয়া হবে, সেই জন্য রোদ্দুরে দিয়ে রেখে দিয়েছি। যাই হোক বন্ধুরা, দেখতেই পেলে ছাদ বাগান তো তোমাদের দেখালাম। দেখানোর পরে আমি অনেকক্ষণ পরে তা আবার ভিডিওটা অন করেছিলাম। তখন অনেক কাজ করেছি, ঘরে এসে ঝাড় দিয়েছি, ঘর মুছেছি, চান করেছি, পুজো করেছি, তারপরে রান্নাঘরে এসেছি। রান্নাঘরে আজকে রান্না হচ্ছে রুই মাছ, পেঁয়াজ কালি, বেগুন, আলু দিয়ে তোমার ঝোল হচ্ছে। যেহেতু শীতকালের সবজি তো দিয়ে মাছের ঝোল খেতে একটা আলাদাই ব্যাপার থাকে। ফুলকপি দিয়ে খেলেও ভালো লাগে, পেঁয়াজকালি বেগুন দিয়ে খেলেও ভালো লাগে। আমি আজকে পেঁয়াজকালি বেগুন দিয়েই বানাচ্ছি, অন্যদিন ফুলকপি দিয়ে না হয় বানাবো। আর দেখতেই পাচ্ছ মাছগুলো সব ভেজে নিলাম। যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করুনি, অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে পাশে যে নোটিফিকেশন বেলটা আছে সেইটা অন করে দেবে, তাহলে আমি যখনই ভিডিও পাঠাবো তখনই তোমাদের কাছে চলে যাবে। বন্ধুরা তোমরা দেখতে পাবে, তোমরা আমাকে সাপোর্ট করবে, আমিও তোমাদের সাপোর্ট করব। এই প্ল্যাটফর্মটা এমনই একটা প্ল্যাটফর্ম, একে অপরের সাপোর্ট না করলে কেউ কখনো এগিয়ে যেতে পারে না। যাই হোক বন্ধুরা, মূল পর্বে এবার ফিরে আসি। কিছুই রান্না করিনি, যেহেতু শীতের সবজি শিম আলু ভাতে দিয়েছিলাম, আর পেঁয়াজকালি বেগুন দিয়ে মাছের ঝোল করেছি। এই হচ্ছে বুধবার দিন দুপুরের ডিনার ছিল, দুপুরের লাঞ্চ ছিল বন্ধুরা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। এখনকার মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ।